আগের যুগের এক ঘটনা, এক চোর গেছে চুরি করতে। তো চোর চুরি করতে যায় প্রথমে এই চিন্তা করছে আমার পাশের বাড়ির লোকটাই বড় লোক, আমি জানি কোন জায়গায় টাকা রাখে, কোন জায়গায় মাল রাখে। কারণ প্রতিবেশী যারা আগে কোনখানে কি রাখে এগুলো জানাশোনা থাকে কি বেশি। তো নিয়ত করছে আজকে গভীর রাত্রে এই প্রতিবেশীর ঘরেই শিং দিয়া এরপর কি করব, চুরি করব। বাড়ির ঘাটায় গিয়া দাঁড়াইছে, তখন তার মনে পড়ছে আরে তো আমার প্রতিবেশী, প্রতিবেশীর তো একটা কি আছে, হক আছে। আমি প্রতিবেশীর হক নষ্ট করবো, যা এই বাড়িতে চুরি করবো না, দূরে যায় করবো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ভয় ওরে প্রতিবেশীর ঘরে কি করতে দেয় নাই, চুরি করতে দেয় নাই। বের হইয়া আরেক মহল্লায় গেছে, ওই মহল্লায় গেছে চুরি করতে যায়, দেখে ঘরের দরজার সামনে মূর্তি খাড়া করা, মূর্তি, হিন্দুদের মূর্তি আছে না, দেবতা। তখন এই চোরে বুঝছে আরে এটা তো হিন্দুর ঘর, হিন্দুর টাকা আমি জীবনও খামু না। সুবহানাল্লাহ কইবেন না সবাই? খামু খামু মুসলমান বাড়িটা খাম, হিন্দুর ডা খাম, এটা তো না পাক, হিন্দুর ডা কি না পাক। না এই বাড়ি তো চুরি করবো না। চোর হইলো কি হয়েছে, ইমানদার আছে, এই বাড়িতে চুরি করবো না। গেছে আরেক বাড়িতে যায়, দেয় বাড়ির গাড়ায় মসজিদ, ভাবছে ওইটা মুসলমানের বাড়ি, এই বাড়িতে চুরি করা যায়। এই ঘুরতে ঘুরতে খুঁজতে খুঁজতে রাত ফালাইছে, বেশিরভাগই শেষ করে ভোর রাত হয়ে গেছে। চুরি করতে যায় দেখে সিন্ধুকের দুই জায়গায় টাকা রাখা, এক জায়গায় লেখা আছে এটা হালাল টাকা, এই টাকার জাকাত দেওয়া হয়েছে, আর এটা হারাম টাকা, এই টাকার কি দেওয়া হয় নাই, জাকাত দেওয়া হয় নাই, এখনো জাকাত দেওয়া হয় না। জাকাত দিলে টাকাটা কি হয়ে যাবে, হালাল হয়ে যাবে। এখন চোর খালি ভাবে খামু তো খামু, তা হালালটাই খাই, হারামটা খামু খাই। ও হালাল টাকার মধ্যে হাত দিছে, হালাল টাকার মধ্যে হাত দিয়ে টাকা গনতেছে, গনতে গনতে ইতিমধ্যে ফজরের আজান হয়ে গেছে। ফজরের কি দিছে, আজান দিছে। চুরি করবো এটা তো একটা গুণা, তাহলে চুরি করি করি এটা তো ভিন্ন কথা, তা আজানটা দিয়া লাই। ওই যার গৃহস্থের ঘরের মধ্যে ঢুকছে ওই জায়গায় দাঁড়ায় টাকা গনা থিয়া আজান দেওয়া আরম্ভ করে দিস, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আজান দেওয়া আরম্ভ করে দিস। আজান দিলে তো বাড়িওয়ালার ঘুম ভাঙবো না। বাড়িওয়ালা কি রে, ঘর আমার এখানে, আজান দিব মসজিদে, তা ঘরে আজান দেয় কেটে আবার। বাড়িওয়ালার ঘুম ভাঙছে, ঘুম ভাঙা আয়সা দেখে চোর একটা চুরি করতে আইসা কি দিতেছে, আজান দিতেছে। বাড়িওয়ালার জায়গায় মিয়া নামাজ পড়ছেন? চোরে কি কয়, নামাজ পড়ছেন? কয় না ভাই নামাজ পড়ি না। কয় তাড়াতাড়ি অজু করে আসেন। কয় তুমি অজু করবে না? আমার অজু আছে। চোর চুরি করতে গেছে কি অবস্থায়, অজু অবস্থায়। কয় তাইলে একটা কাজ করেন, ইমামতি করেন। বাড়িওয়ালারে কয়, বাড়িওয়ালা কয় না আপনি করেন, যেই সুন্দর কণ্ঠে আজান দিচ্ছেন আপনি ইমামতি করেন। চোরে বাড়ি ইমামতি আরম্ভ করে দিস, খোদার কোরআন পড়া আরম্ভ করে দিস। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, তাহা পড়া আরম্ভ করে দিস। এত মধুর কণ্ঠ। বাড়িওয়ালা কয় হায় হায়, এটা আবার কেমন চোর, যেই চোরের কণ্ঠ শুনে আমার চোখ দিয়া পানি আইসা গেছে। লম্বা কেরাত পড়তেছে ফজরের নামাজের মধ্যে, এত সুন্দর কণ্ঠে খোদার কোরআন পড়ে। কোরআন পড়া শেষ হয়ে গেলে চোর এবার সালাম ফিরাইছে। সালাম ফিরানোর পরে দোয়াও করছে, দোয়া করে কয়বার জায়গা। বাড়িওয়ালায় কয় তুমি কে, পরিচয় না দিলে যাইতে দিব না। আমি চোর, অভাবে পয়রা চুরি করতে আসছি। আমি একজন চোর, অভাবে পয়রা চুরি করতে আসছি। চোর দুই প্রকার, কিছু আছে অভাবের চোর, কিছু আছে স্বভাবের চোর। কথা কয় না কেন? কেউ আছে অভাবে পয়রা চুরি করে, আবার কেউ আছে স্বভাবের কারণে চুরি করে। জমিদার টাকাওয়ালা প্যারাডো গাড়িতে চলে, এরপরও কলমের খোসা দিয়া দেশের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করে। এই রকমের শিক্ষিত ডাকাত আর চোর আমাদের সমাজে আছে না নাই? জোরে কারণ আছে না নাই? অভাব নাই, অভাব নাই। সে কি অভাবের কারণে চুরি করে? কিসের কারণে? এটাই তার বিজনেস, এটাই তার ব্যবসা। তাহলে চোর কয় প্রকার? একটা হলো অভাবের চোর, আর একটা হলো স্বভাবের চোর। এই চোর কি অভাবের চোর না স্বভাবের চোর? অভাবের চোর, অভাবের কারণে চুরি করতে আসছে। ডাক দেয়া বলে, বাড়িওয়ালা ভাই, আমার 4টা সন্তান, আমার ছোট ছোট
চারটা আমার ভাই বোন, আমার বাবা নাই, এই সংসারের ভিতরে আমি তাদের বড় ভাই, আমার ছোট ছোট চারটা ভাই বোন, আমার মা গড়ে অসহায়, তাই আমি এখানে চুরি করার জন্য আসছিলাম। আজানের টাইম হয়ে গেছে, আজান দিছে, আপনি জেগে গেছেন। ইচ্ছা করলে বাইন্দাও রাখতে পারবেন, ইচ্ছা করলে সাইরাও দিতে পারবেন। তবে ও বাড়িওয়ালা ভাই, আমি স্বভাবের কারণে আসি নাই, বড় অভাবে পুরো চুরি করতে আসছি। বাড়িওয়ালা ডাক দিয়া বলে, যাইতে দিব না, তালা মারা দিস, তালা মারা দিছে। চোর এবার ডাক দিয়া কও, বাড়িওয়ালা ভাই, প্রতিবেশীর বাড়িতে চুরি করতে গেছিলাম, প্রতিবেশী দেখা তার হক নষ্ট হবে, চুরি করি নাই। হিন্দুর বাড়িতে চুরি করতে গেছিলাম, হিন্দু দেখাওয়ার টাকা না পাক টাকা চুরি করি নাই। আপনার ঘরে আইসা দেখি দুই জায়গায় টাকা, একটা হালাল একটা হারাম, হারামে হাত দেই নাই, হালালটার মধ্যে হাত দিছি। আজান হয়ে গেছে, আজান দিছি, নামাজ পড়ছি। মন চাইলে ছেড়ে দেন, মন না চাইলে বাইন্ধা রাখেন। কয় না, তোমার বিচার না করে তোমার ছাড়বো না। গেটটারে তালা মাইরা দোতলায় গিয়া বিবিরে ডাক দিয়া কয়, বিবিরে, তাকওয়াবান সন্তান খুঁজতেছিলাম, জামাই বানানোর জন্য মেয়ে বিয়ে দেওয়ার কোনো পাত্র পাই না। একটা স্বভাবের চোর নয়, অভাবের চোর পাইছি, বড় তাকওয়াবান, যে প্রতিবেশীর ঘরে চুরি করে না, প্রতিবেশীর হক নষ্ট হবে বলে, যে হিন্দুর ঘরে চুরি করে না, হারাম টাকা বলে, যে আমার ঘরের হালাল টাকায় হাত দিছে, হারাম টাকায় হাত দেয় নাই। আজানের টাইমে তাও রাইখা দিয়ে আজান দিয়া নামাজ পড়া যায়। এই মানুষটা কোনোদিন আমানতের খেয়ানত করতে পারে না। ওর কাছে যদি সন্তানটারে মেয়েটারে বিয়ে দিতে পারি, আমার সম্পদেও খেয়ানত হবে না, আমার ঘরে ছেলে নাই, এইটাকে আমরা ছেলে বানায় নিব। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার, আরো জোরে কন্যা আল্লাহু আকবার। যার কথা কয় প্রজাপতি ফুলের কানে কানে, যার প্রেমেতে চাঁদ জেগে রয় নিঝুম তারার বনে, তার প্রেমেতে ভাষাই তরি আমরা গানে গানে, আমরা গানে গানে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, জোরে আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, সবাই আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। যে পাতায় পাতায় সবুজ মেখে ফুলকে দিল ঘ্রাণ, মিনারে মিনারে উড়ে যার নামে রাজান। যে পাতায় পাতায় সবুজ মেখে ফুলকে দিল ঘ্রাণ, মিনারে মিনারে উড়ে যার নামে রাজান। তার নামেরই করছি জিকির আমরা সবাই মিলে, আমরা সবাই মিলে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, জোরে আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। ও যার নামেতে বইছে নদী ভাঙছে সাগর ঢেউ, যার নামেতে আশেক হয়ে পাগল হইল কেউ। যার নামেতে বইছে নদী ভাঙছে সাগর ঢেউ, যার নামেতে আশেক হয়ে পাগল হইল কেউ। তার নামেরই করছি জিকির আমরা সুরের তানে, আমরা সুরের তানে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, জোরে আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। যার কথা কয় প্রজাপতি ফুলের কানে কানে, যার প্রেমেতে চাঁদ জেগে রয় নিঝুম তারার বনে, তার প্রেমেতে ভাষাই তরি আমরা গানে গানে, আমরা গানে গানে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি বুঝার তৌফিক দাও, জোরে কানা আমিন। চোরের মধ্যেও আল্লাহর ভয় ছিল, ঈমান ছিল। আর আজকে আমাদের ভিতরে, সাধুর ভিতরেও ঈমান নাই, আল্লাহর ভয় নাই। কথা ঠিক না ব্যাঠিক, জোরে কর। তাহলে হারাম খাবে না, খাবেটা নাকি? এই জন্য শুধু হারাম খায়। আল্লাহর নবী বলে, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। যেই দেহটা হারাম দ্বারা রক্ত মাংস গঠিত হবে, ওই দেহ কোনোদিন জান্নাতে
যাবে না। হারাম খাইছেন, জান্নাতকে হারাম করে ফেলেছেন, জান্নাতে যাইতে পারবেন না, জাহান্নাম অবধারিত হয়ে গেছে। কারণ আপনার দেহের গোশত কাইটা ফেলাইতে পারবেন? তওবা করলেও মাফ হবে না। হারাম খাইছেন, তওবা করলে মাফ হবে? হারাম খাইলে তওবা করলেও মাফ হয় না। এ আমার বুড়া বাবা, কথাগুলো হয়তো বা আপনাদের কাছে একটু তিতা তিতা মনে হইব, কিন্তু বাবা নামাজ এক ওয়াক্ত পড়েন না, আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারে। পারে কি পারে না? হারাম খাইছেন, আরেকজনকে ঠকায়া খাইছেন, এটাকে আল্লাহ মাফ করবো? আল্লাহ দেখবো আগে ওর কাছ থেকে মাফ পান, ওর আপনি পাবেন কোথায়? এই জন্য হারামের গুনাহ বড় মারাত্মক গুনাহ। এই জন্য আল্লাহর নবী হযরত আবু হুরায়রাকে ডাক দিয়া কয়, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। ও আবু হুরায়রা, হারাম ছেড়ে দাও, হারাম খায়ো না। তুমি যদি হারাম ছাড়তে পারো রে আবু হুরায়রা, তাকুন আবাদান নাস, তুমি পৃথিবীর মধ্যে সেরা মুমিন হয়ে যাইবা, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ আবেদ হয়ে যাইবা, আল্লাহর পছন্দের গোলাম হয়ে যাইবা, যদি তুমি হারাম বর্জন করতে পারো। এই জমিনের মধ্যে যারা হারাম খায় না, যারা হারাম ছেড়ে দেয়, যারা হালাল খানা খায়, ওদের জবান দামি হয়ে যায়। জবান দিয়ে আরশের মালিকের কাছে যা চায় তাই আল্লাহ দিয়ে দেয়। ওই জবান দিয়ে আল্লাহর কাছে যেই দোয়া করে, দোয়া কবুল করে নেয় কে? তাই তো বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফ বড় জালেম ছিল, জালেম বাদশাহ। এমন কোন জুলুম নাই হাজ্জাজ বিন ইউসুফ করে নাই, চালায় নাই। হাজ্জাজ বিন ইউসুফের কাছে একজনে গিয়া কয়, ভাই এত জুলুম করেন না, আলেম ওলামারা যদি বদদোয়া দেয় মরে যাবেন আপনি বদদোয়ায়। হাজ্জাজ বিন ইউসুফ কয়, ওই কাম আমি আগেই সেরে লাইছি। হাজ্জাজ বিন ইউসুফ কি কয়? ওই কাম আমি আগেই সেরা ফেলাইছি। কয় কেমনে সারছেন? কয় শোনো, আমি তো এই প্রতি বছর আলেমদেরকে খাওয়াই, আলেমদেরকে দাওয়াত দিয়ে খাওয়াই আমার বাসায়। আমি প্রতি বছর আলেম খিলাই। তো এই খিলানের আগের দিন আমার যে টিম আছে, এই টিমটা ডাকাতি করতে যায়, আর ওই ডাকাতির পয়সাটাই আমি কাদেরকে খাওয়াই? আলেমদেরকে খাওয়াই, আলেমদেরকে খাওয়াই। আমি একবার খুলনা এক প্রোগ্রামে গেছি, তো হোটেলে নাস্তা করতেছিলাম আর কি, আগে আগে গিয়েছি, পরের দিন ওখানে প্রোগ্রাম। তো এক হোটেল বয়, পরে আমি জিজ্ঞেস করলাম, এই তাদের খুলনার ভিতরে একজন শীর্ষ সন্ত্রাসী ছিল, নাম জানেন না আপনারা? হ্যাঁ, এরশাদ শিকদার। এরশাদ শিকদারের বাড়ি কোথায়? আমার একটু কৌতূহল তখন যাওয়ার, যে কোথায় বাড়িটা একটু দেখা দরকার। কয় হুজুর আপনি তার নাম নিছেন? তখন সে বাইচে আছে। আমি কিন্তু নাম নিলে কি গুণ হইব নাকি? কয় না, হ্যাঁ তো নাম নেওয়া যায় না, হ্যাঁ বলতে হয় বসের বাড়ি কোথায়। কি বলতে হয়? বসের বাড়ি কোথায়, আর নাম নেওয়া যায় না আর কি, বস কইতে হয় বস। আচ্ছা, আমি বললাম ঠিক আছে, তাহলে বলো বসের বাড়ি কোথায়। বস কেমন মানুষ একটু বলো তো। ওই মেসিয়ারে আমি জিজ্ঞাসা করতেছি, হোটেল বয়। কয় হুজুর খুব ভালো মানুষ। ও প্রশংসা করতেছে, খুব ভালো মানুষ। আমি এত ভালো মানুষ কেমনে রে বাবা? কয় হুজুর আমরা গরিবরা, এই আমরা যারা কাজ কাম করি, তার দরবারে গেলে 2 হাত ভৈরা ভৈরা আমাদেরকে দেয়। 1 হাত দিয়েও দেয় না, 2 হাত ভৈরা ভৈরা দেয়। আর আমি জিজ্ঞাসা করলাম, তোর বসে যে এই পরিমাণ টাকা পয়সা তোদেরকে দেয়, কই পায় জানোস নি? কয় হুজুর এইটাও জানি। কই পায়? কয় ওই লঞ্চ ডাকাতি করে, স্টিমার ডাকাতি করে, ওই পোর্টে গিয়া বিশাল বড় টিপ আটকায়া দিয়া এখান থেকে টাকা নেয় পরে, আর এইগুলা এসে আমাদেরকেও দেয়, হেও খায়, আর তার চেলা সম্বন্ধে দেয়। ও তো আর মনে করে এইগুলো কোনো ডাকাতি না, চুরি না, এগুলো কোনো অন্যায় না, এগুলো কোনো গুনার কাজ না। এই জন্য মাল পাইছে, এই জন্য কি কয়, বস বড় ভালো মানুষ, 2 হাত দিয়া দেয়। এই দেওয়ার মধ্যে জান্নাত না জাহান্নাম? এই জোরে কোন জান্নাত না জাহান্নাম? তো এই বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফ বড় জালেম, অনেক আলেম মারছে, সাহাবী পর্যন্ত শহীদ করে দিয়েছে। আব্দুল্লাহ বিন জুবায়েরকে সে শহীদ করেছে। এত বড় জালেম ছিল, তার সামনে গিয়া কেউ কোনো কথা বলতে সাহস পাইতো না। বড় জালেম ছিল হাজ্জাজ বিন ইউসুফ। কয় এই আলেমদেরকে এত নির্যাতন করেন না, 2-4 জন থাকেন আবার ভালো পরামর্শ দেয়, এরা বদদোয়া দিলে আপনি শেষ হয়ে যাবেন। কয় এই কাম আগেই সেরে লাইছি। কয় কেমনে সারছেন? কয় দেখোস না, সপ্তাহে সপ্তাহে আমি আলেমদেরকে দাওয়াত দিয়া খাওয়াই। আমি যখন খাওয়াই তখন আমি হালাল টাকা খাওয়াই না, ওই যে আমার চুরির টাকা এদেরকে খাওয়াই। এইগুলো খায়, আর যে হারাম খাইছে আর জবানের বদদোয়া কখনো কবুল। এই জালেম হাজ্জাজ বিন ইউসুফ দরবারি মোল্লা দাওয়াত দিয়া খাওয়ায়। আব্দুল্লাহ বিন জুবাইরের দাওয়াত দেয়, সে যায় না। কয় না না না, হাজ্জাজ বড় জালেম, আমি ওর দাওয়াত খাইতে যাব না।
আমি ওর ঘরে গিয়া কিচ্ছু খাবো না, কারণ ও হারাম খোর, ওর কামাই হারাম, আর সব কিছু হারাম, আমি হারাম খোরের দরবারে কোনোদিন যাব না। তাই তো হাজ্জাজ বিন ইউসুফ আব্দুল্লাহ বিন জুবাইরকে গ্রেফতার করছে। আব্দুল্লাহ বিন জুবাইরকে গ্রেফতার কইরা হাজ্জাজ বিন ইউসুফ যখন আব্দুল্লাহ বিন জুবাইরকে নির্যাতন আরম্ভ করে দেয়, আব্দুল্লাহ বিন জুবাইর রহমাতুল্লাহ আলাই তখন আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, এটা একটা কুকুর, ওর উপরে আর একটা কুকুর মুসাল্লাত করে দাও। এই যে বদদোয়া করে ফেলাইছে হাজ্জাজ বিন ইউসুফের বিরুদ্ধে আব্দুল্লাহ বিন জুবাইর, তিনি কিন্তু হারাম খায় নাই। আব্দুল্লাহ বিন জুবাইর না খাওয়ার কারণেই তো তাকে এরকমের শাস্তি দিতেছিল। এই আব্দুল্লাহ বিন জুবাইরের শহীদ করার পরে হাজ্জাজ বিন ইউসুফের এত জ্বর আসছে, ল্যাপ কম্বল দিয়েও তারা রাখতে পারে নাই। ওই জ্বরের কারণে, এই জ্বরটারে আল্লাহ কুকুর বানায়া দিছে। ওর শরীরটা এমন গরম হয়েছে ওই জ্বরের কারণেই হাজ্জাজ বিন ইউসুফকে দুনিয়ার জমিন থেকে আল্লাহ বিদায় করে দিছে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। তাহলে যারা হারাম খায় না তাদের জবানের দোয়া কি হয়? কবুল হয়। যারা হারাম খায় তাদের জবানের দোয়া কবুল হয়। এই জন্য আমার বাবা বেজার হয়েন না, রাগ করেন না। ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। হারাম ছেড়ে দেন। হারামের মধ্যে আরাম নাই। চুরির টাকা দিয়া বাড়ি বানাইছেন, 2 পয়সার ফায়দা হবে না, খালি জ্বালা আর জ্বালা। যত তালা বাড়াইবেন জ্বালা তত বাড়াইলেন। আর বনের ঘরে থাকেন, ভ্যান চালান, রিক্সা চালান, হারাম খান না, হালাল খান। রাতের বেলায় ঘুমায়া শান্তি পাওয়া যায়, সকালবেলা পান্তা ভাত আর একটা পেঁয়াজ কামড় দিলে মনে হয় যেন বিরিয়ানি খাইতেছে। সুবহানাল্লাহ যেরকম সবাই। ওর কোনো রোগ নাই, বালাই নাই, দিন রাত এমন ভাবে কাজ করে মনে হয় যেন ওই জান্নাতের মধ্যে আছে। জোরে কন্না আল্লাহু আকবার। একজন বাদশা, একজন জমিদার, বড় টাকাওয়ালা, ডাইন বাম কামায়, হালাল হারামের কোনো তমিজ করে না। এই বেচারার টেনশনের শেষ নাই। এই ফ্যাক্টরিতে আগুন লাগছে, ওই জায়গায় শ্রমিক অসন্তোষ, ওই জায়গায় তার মেয়ে পালায়া গেছে, ওই জায়গায় ছেলের বিরুদ্ধে আরেকজন লাগছে, কেস কামারি, মামলা মোকদ্দমা, টাকার অভাব নাই, জ্বালারও অভাব নাই। ওর বাড়ির ঘাড়ায়, জমিদারের বাড়ির ঘাটায় একটা মুসি জুতা সিলায়। মুসি চেনেন? আপনাদের মনে কষ্ট হইতেছে না? মুসি চেনেন না? মুসি জুতা সেলাই। এই মুসিরে দেখে জমিদার বিকালবেলা খুব পেরেশানি নিয়ে বাসায় ঢুকতেছে, দেখে মুসি কাস্টমার নাই, পার উপরে পাও তুইলা মনের সুখে কি যেন পড়তেছে, খোদার কোরআন পড়তেছে। সুবহানাল্লাহ কোন সবাই। পাও ঝুলায়, এবার করে পাও ঝুলায় আর মনের সুখে কি যেন হাত নাড়ায়, আর কি আনন্দর ভিতরে। মাগার কাজ করে কি? জুতা সেলাই। জমিদার বেচারায় কি রে, এত টাকা পয়সা কামাই, এত গাড়ি বাড়ি, ডুপ্লেক্স, ট্রিপ্লেক্স বাড়ি করলাম, আমার মনেও তো এতটা ফুর্তি নাই। ওর মনে যেতটুকু ফুর্তি। কাছে গেছে, যা কয়, এই বেটা মুসি, তোর মনে এত ফুর্তি কেন, তো খুশি কেন? কয়, বাদশা ও জমিদার, আমি খুব সুখে আছি, আমার মতো সুখী মানুষ মনে হয় আর কেউ নাই। জোরে কন সুবহানাল্লাহ। আমার কোনো টেনশন নাই, কোনো রোগ নাই শরীরে, যা খাই তাই হজম হয়ে যায়। যতটুকু কামাই, চাউল আর ডাল কিনে খাই, পরের দিন আবার কাম করি, আবার চাউল ডাল কিনে খাই, কোনো টেনশন নাই, চোরের ভয় নাই, ডাকাতের ভয় নাই, শত্রুর ভয় নাই, কোনো পেরেশানি নাই, আমি খুব ভালো আছি। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। তো ওর এই গল্প শুই না, তো জমিদারের একটু মায়া লাগছে। কয়, বাবা নে, তোরে এই যে 500টা টাকা দিলাম আজকে, এটা নিয়ে বউ পোলাপান নিয়ে ভালো মন্দ খাই যা। যেই বেটা ডেলি কামাই মনে করেন 4 পয়সা 5 পয়সা, হ্যাঁ, পুরা সপ্তাহে পারে না 16 আনা কামাইতে, সেই বেটায় পাইছে কত একসাথে? 500 টাকা। টাকার একটা আকর্ষণ আছে না নাই? টাকার একটা গরম আছে না নাই? এই 500 টাকা পাইয়া ও মহা খুশি। এখন গাট্টি গুট্টি গোল করে আলাইছে, আজকার জুতা সেলাইব না। গাট্টিরা কান্দে নিয়ে এবার বাড়িতে গেছে, দেখে খুশি খুশি। বিবি কয়, কি ও স্বামী, এত আগে কেন আসলি? তুমি তো এত আগে কখনো আসো না। ডাক দিয়া কয়, বিবি গো, সুখবর আছে। খুশ খবরই? কয়, কি খুশ খবরই? কয়, বাচ্চা আজকে হাদিয়া দিছে 500 টাকা। কয়, তাই নাকি? এতটি টাকা দিছে তোমারে? হ্যাঁ। সন্ধ্যা যখন গনায় আসছে, বিবি ডাক দিয়া কয়, স্বামী, আমাদের বনের ঘর, সনের ঘর চেনেন? আমাদের বনের ঘর, নিচে হলো মাটি, আর বেড়াগুলো হলো খেজুর পাতার বেড়া। কুকুর একদিক দিয়া ঢোকে, আরেক দিক দিয়া বের হয়। স্বামী গো,
এই টাকা কোথায় রাখবো রাতের বেলায় যদি চোর আসে? চোর আইলে রাতে এই টাকা কই হেফাজত করবো? 500 টাকা কম না? এই যুগের 50,000 টাকার সমান। এই টাকা আমি কোথায় রাখবো? স্বামী ডাক দিয়া কয়, বিবি গো, তুমি আর আমি যেই মাটির বিছানায় ঘুমাই, চাটাই বিছাইয়া, এই মাঝখানে তুমি একটা গর্ত বানাও। গর্ত, আমাদের একটা মাটির পাতিলা আছে, মাটির পাতিলা, একটা ঢাকনা আছে, ওই পাতিলের মধ্যে টাকাটা রাখবো, ঢাকনা দিয়া ঢাকবো, উপর দিয়া চাটাই বিছাই করব, তারপরে আমরা ঘুমায়া থাকবো। চোর আইলে তো আমাকে উঠাই আর কি করতে পারবো না, টাকা চুরি করতে পারবো না। আমাকে পিঠের নিচ থেকে, গর্তের নিচ থেকে টাকা কেমনে নিব? বুদ্ধি বাড়ি করছে। এই রাত্রে এসারের পর থেকে নামাজ টামাজ পইরা এই গর্ত নিয়ে ব্যস্ত আছে আর কি। গর্ত করতে করতে রাত 12টা বেজে গেছে। আগে কিন্তু এশার নামাজ পড়ে লগে লগে ঘুমায় যেত, তাহাজ্জুদ পড়তো ভোর রাতে উঠে। আজকে এখন বাজছে কয়টা? 500 টাকার জ্বালায় বাজাইছে কয়টা? আমার ওয়াজ বুঝতেছেন না আপনারা? এটা গল্প না, এটা গল্পের ছলে একটা বড় উপদেশ। রাত 12টা বেজে গেছে। এখন টাকা যখন রাখছে, ওদিক দিয়া মাটির পাতিল, ওই যে স্বামী স্ত্রী একটু গড়াগড়ি করে না, একটু গড়াগড়ি করলে ঢাকনা একটু কর্মর করে। হঠাৎ করে স্বামীর ঘুম ভেঙে গেছে। এই বিবি, কি তাও তো চোরাইছে দি? কয় না, আমার পিঠের মধ্যে ঢাকনায় ধাক্কা লাগছে। কিছুক্ষণ পরে আবার ওই স্বামী নড়াচড়া করছে, ঢাকনাটা নড়াচড়া করছে, মাটির ঢাকনা। বোর ঘুম ভেঙে গেছে। কয় কি ও স্বামী, ব্যাপারটা কি? ঘরের মধ্যে মনে হয় কিছু একটা ঢুকছে। এই ঢাকনা নাড়ায় কে? মনে হয় মাটির নিচ দিয়ে মনে হয় কেউ সুরঙ্গ করে ঘরে ঢুকছে। বাহির থেকে মনে হয় সুরঙ্গ করে ঘরে ঢুকছে, টাকা মনে নিয়ে যাচ্ছে। কয় দরজা খোলো। দরজা খুলে বের হয়ে দেখে আশেপাশে কোনো মানুষ নাই। রাত 2টা বাজায় ফেলছে। কয়টা বাজে? 2টা। এতদিন ঘুমাইছে, রাতের বেলায় কোনো ঘুম ভাঙে নাই, কত আরামের ঘুম। আর আজকে 500 টাকার গরমে এখন ঘুম হয় না। এখন দুইজনে মিলে পরামর্শ করছে, তুমি কিছুক্ষণ ঘুমাও, আমি পাহারা দেই, আবার আমি কিছুক্ষণ ঘুমাবো, তুমি কি করবা? পাহারা দিই। সারা রাত চাই না, আমার ভাগ্যের বাক্সটাই ভালো আছে। আমি দিন কামামো, দিন খামো, মনে কোনো টেনশন নাই, ঘুমের কোনো পেরেশানি নাই। ফজর পড়মো, তাহাজ্জুদ পড়মো, রবের গোলাম হইয়া খোদার জান্নাতে যাবো। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদিন ফাসেকেরা করে হইচই। আজাজিল এসে গোমরাহি সুর গানে করে তুলে মোহময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে জোরে বলেন আমিন। হয় নাই? আরো জোরে বলেন আমিন। তাহলে হালালের মধ্যে আরাম আছে না নাই? হারামের মধ্যে আরাম আছে নেই? হারামে কোনো আরাম নাই, বরকত নাই। হারামের মধ্যে আছে শুধু যন্ত্রণা, হারামের মধ্যে আছে শুধু ভেজাল, হারামের মধ্যে আছে শুধু পেরেশানি আর মুসিবত আর অসুস্থতা। এমন রোগ আল্লাহ দিবে, রোগের ট্রিটমেন্ট কিন্তু জমিনে নাই। কথা ঠিক না বেঠিক? জোরে কর। দেখেন হালালে কেমন বরকত। মসজিদের ইমাম সাহেব বেতন পায় 7,000 টাকা, আর আপনার ছেলে কামাই করে মাসে 70,000 টাকা। কয় হাজার? 70,000। ইমাম সাহেব 7,000 আর হে পায় কত? 70,000। এরপরে যদি ইমাম সাহেব পায় আমার আর 2,000 টাকা বাড়ায় দেন, দেয়নি। এত টাকা দেয় কি করেন আপনি? হুজুর মানুষ, এত টাকা লাগবো কে? তার মানে টাকা পয়সা শুধু হ্যাঁ গই লাগে আর হুজুর গো লাগে না। আমার যুবক ভাই বেজার হয়েন না, রাগ করেন না। আলেমের কত দাম, ওলামায়ে কেরামের কত মূল্য, কোরআনের মূল্য আপনি দিতে পারবেন না।
এই কোরআনের মূল্য দেওয়ার মতো ক্ষমতা এই জমিনের কারণে এই কোরআন আল্লাহর কিতাব। আল্লাহ যেমন দামি তার কোরআন তত দামি, আল্লাহ যেমন দামি তার কালাম তত দামি, আল্লাহ যেমন দামি তার কথাও তেমন দামি। কথা ঠিক না ব্যাঠিক জোরে কর? এই কোরআনের মূল্য কি দিতে পারবেন নাকি? আলেমের মূল্য দেওয়া যায় নাকি? ইমাম সাহেবের মূল্য দেওয়া যায় নাকি? দেওয়া যায় না। কিন্তু বখিলি করেন না, কার্পণ্যতা করেন না, কার্পণ্যতার ফলাফল কি হয় না? ভালো হয়। আর বিশেষ করে এই ক্ষেত্রে দেখবেন হিন্দু ভাইরা কার্পণ্যতা একেবারে 1 নম্বর আছে। কলকাতার খবর নিয়েন, ভারতের ওই হিন্দু পাশে থাকতে থাকতে আমার মুসলমান ভাইরা এমন হয়ে গেছে। সেখানে দেখবেন মাহফিলে কি করে জানেননি? এক ভাইয়ের কারগুজারি শুনলাম আর কি, কলকাতার হালাত। ওই খাইতে গেলে যখন খাবার দেয় না ভাগ করে, ওই যে সিদ্ধ ডিম আছে না, ডিমটার মাঝখান দিয়া ফাড়ে আর কি, সিজার করে, মাঝখান দিয়া ফাইরা তারপরে হুজুরে দেয়, হুজুর এই নাম খান, পুরাটাই কিন্তু খাবেন, কিছু যেন না থাকে। আবার দিছে কতটুকু? দিছে অর্ধেক, আবার কয় পুরাটাই খাবেন, কিছু যেন না থাকে। যুবক ভাই খবরদার, হাতে পায়ে ধরে পড়া যায়। এই যে কবরস্থান বলো, তোমার বাবাই খালি হাতে গেল, কিচ্ছু নিতে পারলো না, দাদা গেল খালি হাত, তুমিও যাইবা খালি হাত। ও আমার পর্দারের মামা গো, নাকের ফুল কবরে যাবে না, কানের দুল যাবে না, গলার মালা যাবে না, হাতের বালা যাবে না। মা ও মা, রিজিকের মালিক আমার আল্লাহ, আলেমুল আমারে কষ্ট দিও না মা। এ যুবক ভাই, আলেমরে গালি দিও না, তোমার ব্যবহারে যেন কোনো আলেম কষ্ট না পায়, কোনো ইমাম সাহেব কষ্ট না পায়। তুমি যদি আলেমরে কষ্ট দাও, আমার নবীরে কষ্ট দেওয়া হবে। আমার নবীরে কষ্ট দেওয়া মানে আল্লাহরে কষ্ট দেওয়া। কেউ আলেমরে কষ্ট দিলে আল্লাহ বেজার হয়। কথা ঠিক না ব্যাঠিক জোরে কর? পারবো না, ইনশাল্লাহ পারবো না। আল্লাহ বুঝার তৌফিক দাও, জোরে কানা আমিন। যুবক ভাই, টাকা নিয়ে কবরে যাইতে পারবি না। হালালের ভিতরে বরকতের শেষ নাই। ইমাম সাহেব বাস্তব ঘটনা শোনায়। ইমাম সাহেব অসুস্থ মানুষ, ইমাম সাহেব হুজুরের মেয়ে একটা বড় অসুস্থ লোক, অসুস্থ মানুষ। মেয়েটার এত সমস্যা, এই মেয়েটার এজমা, হাঁপানি, যক্ষার মতো হয়ে গেছে। তো এই মেয়ে নিয়ে কোথায় যাবে? বেচারা আছে খুব পেরেশানিতে। আল্লাহর কে কুদরতের কারিশমা, ইমাম সাহেবের নিজের জবানের কারগুজারি আমি শুনছি। ইমাম সাহেব কয়, হুজুর পেরেশানি দিছি আছি। তো সুন্নত তরিকা ইমাম সাহেব প্রথমে আগে কিছু মসজিদে দান করছে, 10 টাকা পারছে আর 5 টাকা পারছে। বলছে, আল্লাহ এই দানের উসিলায় আমার মেয়েটারে সুস্থ করে দাও। আর আমরা একটু জটিল হয়ে গেলে কই, আরে ইন্ডিয়া নিয়ে যাও, ইন্ডিয়া। ওই 70,000 আওলায় কি করে দেখেন, 70,000 আর 7,000 উদাহরণ দিতেছি, বরকত কারে কয় দেখেন। 70,000 হাজারওয়ালার ঘরেও এক অসুস্থ রোগী, বেশি কোনো কঠিন রোগ না, সামান্য রোগ, কয় ওরে ইন্ডিয়া নিয়ে যাও, এই রোগের চিকিৎসা দেশে নাই। কারণ ধনী মানুষরে মানুষ এটাই পরামর্শ দেয়, কোথায় নিয়ে যাও? বিদেশ নাও, বিদেশ, বিদেশ নিয়ে যাও। ওখানে গিয়া কিসের 2,70,000 খরচ করে ফেলাইছে। আর এই ইমাম সাহেবের মেয়ের হাঁপানি, এজমা, শ্বাসকষ্ট, সবাই কয় আর বাঁচত না। ইমাম সাহেব কিছু টাকা দান করছে, হয়তো বা 10-20 টাকার বেশি তো আর দেয় নাই। 2 রাকাত নামাজ পড়ে দোয়া করছে। কিছুদিন পর মসজিদ এক জামাত আইছে, জামাত, তাবলীগের জামাত আসছে। ইমাম সাহেব বৈশা বৈশা ওখানেও সময় দেয়। হঠাৎ কারগুজারির ভিতরে আমির সাহেবের সাথে যখন সাক্ষাৎ করে, আমির সাহেব কয়, ইমাম সাহেব এই যে আপনার পাশে দেখতেছেন, ইনি একজন ডাক্তার মানুষ, FRCS ডাক্তার। কি ডাক্তার? FCPS না FRCS, মানে একেবারে সর্বোচ্চ ডিগ্রি তার। এই ডাক্তার মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার, 3 দিনের জন্য আমাদের সাথে বের হয়েছে। কথাটা শুই না, ইমাম সাহেবের দিলটা এত বড় হয়ে গেছে। আল্লাহ, এত বড় একজন ডাক্তারের কাছে রোগী নিয়ে গেলে প্রথমেই ভিজিট দেওয়া লাগে 1200, এরপরে এই টেস্ট সেই টেস্টে ওখানে যায় আরো 12,000, এরপরে দিনের পর দিন তার পিছনে ঘুরতে হয়। এত বড় একজন ডাক্তার আমার মসজিদে। ইমাম সাহেব কারগুজারি শোনায়, ডাক্তার সাহেব আমার মেয়ের এই হালাত। কয় ঠিক আছে, জোহরের পরে যখন একটু আরামের টাইম, বিশ্রামের টাইম, আপনার মেয়েটাকে একটু আমার কাছে নিয়ে এসে। মেয়েরে তার কাছে নিয়ে গেছে, কোনো ট্রিটমেন্ট নাই, কোনো পরীক্ষা নাই। কাগজের মধ্যে ডাক্তার সাহেব 3টা ওষুধ লেখা দিয়েছে, 3টা। ইমাম সাহেব কয় 3টা ওষুধ, 3 পাতা ওষুধ কিনতে আমার লাগছে হলো 180 টাকা। 3 পাতা ওষুধ কিনা দিছে, কয় 10 দিন খাওয়ান। ইমাম সাহেব বলে 10 দিন খাওয়াইলাম,
কোথায় এজমা, কোথায় হাঁফানি। আল্লাহ তাআলা এত বরকত দিছে, এত বরকত। আমার মেয়েটা এখনো পর্যন্ত সুস্থ আছে, কোনো ডাক্তারের কাছে নিতে হয় না। কামায় 7,000, বরকতের মালিককে। ওই যে ওই বেড়ায় 70,000 কামায় আর 2,70,000 খরচ করে ফেলাইছে, আর এই বেড়ায় কামায় 7,000, আল্লাহ তারা বরকত দিয়া দিছে। তাইলে আপনাদের টাকা বেশি দরকার না বরকত দরকার? এই জোরে কান, টাকা বেশি দরকার না বরকত দরকার? বরকত কি হালালের মধ্যে না হারামের মধ্যে? এই জোরে কান, হালালে না হারামে? এই জন্য দেখবেন সমাজের মধ্যে কুকুর বাচ্চা দেয় একবারে কয়টা করে? 5টা 7টা, 4টা 5টা করে দেয় কমপক্ষে। কিন্তু গরু বাচ্চা দেয় কয়টা? গাভী একটা। কিন্তু দেখবেন এই এলাকার মধ্যে গাভীর অভাব নাই, সেই তুলনায় কুকুর খুঁজা পাওয়া যায় না। কারণ কুকুর তো হারাম প্রাণী। এই একটারে সাপে খাইছে, আরেকটারে পাবলিকে পিটাইছে, আরেকটায় হুন্ডার লগে বাড়ি খাইছে, আরেকটায় বাসের চাকার নিজে পরে মরছে। হারামের মধ্যে কোনো আরাম নাই, বরকত নাই। আর গরু হলো হালাল প্রাণী, ডেলি জবাই হয়, দৈনন্দিন জবাই হয়। এই বাজারে জবাই হয়, ওই বাজারে জবাই হয়, বিয়েতে জবাই হয়, কোরবানিতে জবাই হয়। হালাল হওয়ার কারণে ওর বরকতের কোনো শেষ নাই। তাহলে হালালের মধ্যে বরকত দেনেওয়ালা যিনি, তিনি কে? বিশ্বাস হয় না আপনাদের? কামাই করে দেখেন হালালের মধ্যে কি পরিমাণ বরকত পাইবেন। আর হারাম আনবেন, দেখছেন 1,70,000, মাসটা গেলেই লাখে 2,000 সুদ। মাসটা ঘুরলেই আবার কিছু আছে সাপ্তাহিক সুদ খায়। হাটে হাটে সুদ। কিসে কিসে সুদ? হাটে হাটে সুদ। হাটে হাটে 10,000 দিছে প্রতি হাটে, তার 1,000 করে দেয়। এই লোভ কি সামলানো যায়? 10 জায়গায় 10,000 করে দিলে প্রত্যেকটা হাটে সে 10,000 কামাইব। এটি বিদেশি টাকা। এই লোক সামলাইতে পারে না, এই জন্য খালি হারাম খায়, খালি সুদ খায়। বেজার হয়েন না বাবা, তোমার হাতে পায়ে ধরা বলি বাবা, কবরে যেতে হবে, আল্লাহর সামনে জবাব দেওয়া লাগবে। আল্লাহ তাআলা বলবে, বান্দা মাল কোথা থেকে কামাই করছস, কোথায় ব্যয় করছস, হিসাব দেওয়া ছাড়া একটা কদম সামনে বাড়ানোর মতো ক্ষমতা কোনো বনি আদমের নাই। কথা ঠিক না বেঠিক? জোরে কর। এই জন্য আমার বাবা, হারাম খাওয়া যাবে নাকি? কথা বলেন, হারাম খাওয়া যাবে? আল্লাহ হেফাজত করো, জোরে কান আমিন। হালালের মধ্যে কতটা বরকত! আপনার নবী, আমার নবী, দোজাহানের নবী, উম্মতের কান্ডারি বিশ্ব নবী, যখন গারে হেরার মধ্যে ধ্যানে মগ্ন অবস্থা আল্লাহ তাআলা ওহী নাজিল করলেন আমার নবীর প্রতি। ওহী পাওয়ার পর আমার নবী, দোজাহানের নবী, প্রথমে কিন্তু মানুষের সামনে গিয়া স্পষ্ট আকারে প্রকাশ্যে কালিমার দাওয়াত দেয় নাই। গোপনে গোপনে ধৈরা ধরে, আবু বকর রে, এই তো ঘটনা ঘটছে, এরকম দেখা দেখা আলীরে দাওয়াত দেয়, আবু বকরের দাওয়াত দেয়। মাঝে মাঝে নবীজি যারা মহব্বত করে তারে দেখা দেখা দাওয়াত দেয়। এইভাবে 2.5 বছর চলে গেছে, এখনো প্রকাশ্যে নবীজি কিছু কাজ কাম করে না। কিন্তু এই গুঞ্জন ছড়ায় গেছে যে মোহাম্মদ নতুন এক মিশন চালু করেছে। জোরে করেন আল্লাহু আকবার। নবী আমার ডাক দিয়া, আলী, ও আলী, আল্লাহ তাআলা আমার আদেশ করেছে, ও আনজির আশিরাতাকাল আকরাবিন। নবী আমার, আপনার নিকটতম আত্মীয় স্বজনদেরকে আপনি আল্লাহর ভয় দেখান, জাহান্নামের ভয় দেখান, এদেরকে আযাবের ভয় দেখান, এদেরকে কালিমার দাওয়াত দেন। জোরে জোরে করেন আল্লাহু আকবার। নবীজিকে, আলী বাজান একটা কাজ করো তো, যাও, এই তুমি আমার আত্মীয় স্বজন, ওই যে আবু লাহাব তো আমার চাচারে দাওয়াত দিও, আবু জেহেল আমার চাচারে দাওয়াত দিও, আমার ফুপু খালা ঠালা যারা আছে, মামু একবো দাওয়াত দাও। নিজের আত্মীয় স্বজন একটা ভোজের আয়োজন করো, নৈশ ভোজের আয়োজন করছে, হালাল খাবারের আয়োজন, আমার নবীর আয়োজন। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। তো আলীও গরিব মানুষ, নবীও গরিব মানুষ। নবীর তো বাপ নাই, বাপ থাকলেই তো তাকে সাপোর্ট করবে, বাপ নাই, কে তারা সাপোর্ট করে? তো নবীজি আলীরে বলছে, অযথা আলী ঘরে যা ছিল মোটামুটি 5-7 জনের খাবার তৈরি করছে। কয়জনের? 5-7 জনের, যে এটাই ভাগযোগ করে যেন একটু একটু করে সবাই খায়। কিন্তু কাফেররা কি অল্পতে তুষ্ট না, বেশি খাইতে চায়? কাফেররা কি চায়? বেশি খাইতে। 5-7 জনের খাবার রাখছে টেবিলে, এই দিক দাও, কাফেররা জমা হয়ে গেছে মোটামুটি 40 জনের মতো, 40-এর ঊর্ধ্বে, কেউ বলে 40, কেউ বলে 50। তো 5-7 জনের খাবার দেখলে তো এমনি তো কাফের, এখন মেজাজটা আরো বেশি গরম হয়েছে না? খাওয়ার দাওয়াত দিছিস, তোর খাবারের যে কোয়ালিটি, এটা তো আমার পেটের কোনায় পড়ে থাকবে, এটা আমি কেমনে খাবো, কেমনে সবার মাঝে দিব? আবু জাহেল ছিল বড় দুষ্ট। আবু জাহেল ডাক দিয়া বলে, ও ভাতিজা মোহাম্মদ, দাওয়াত করছো ভালো কথা, দাওয়াত খাওয়াইবা, দাওয়াত খামু, কিন্তু তোমার যে খাওয়ার কোয়ালিটি যদি পেট না ভরাইতে পারে তাহলে কিন্তু খবর আছে। নবীর হুমকি মেরা দিস।
আবু জাহেল হুমকি দিয়া কয়, দাওয়াত দিছো, দাওয়াত দিয়া যদি পেট ভরা খাওয়াইতে না পারো তাইলে তোমার কি আছে, খবর আছে? এ বলেন তো, আপনারা যদি কেউ দাওয়াত দেয় আর যদি পেট ভরা খাবার দিতে না পারে, তাহলে আপনিও তো তার খবর নয়া দিবেন, ঠিক না বে ঠিক? আপনি ছেড়ে দিবেন? ওই যে এক জায়গায় বরযাত্রী গেছে, সালাদ শর্ট করে গেছে, সালাদ দিতে পারে না, এটা নিয়ে প্লেট দিয়া পিঠে মাথা মারাই লাইছে। সালাদ দাস না, দাওয়াতে আসি নাই, খাদো, খালি পায় আর খায়, খায় আর খায়। আবু জাহেলের উদ্দেশ্য আমার নবীর অপমান করা, আমার নবীরে খাটো করা। দুষ্ট তো দুষ্ট। নবীজি আমার ডাক দিয়া, আলী রে, খাবারগুলো ঘরে ঢুকাও। আলী, তোমারে দায়িত্ব দিলাম, সবাই রে লাইন ধরে বসায়া দাও। নবীর কথা হলো খাবার পরিবেশন করা হবে, তারপর আমি ফাঁকে উইঠা কি করবো, কালিমার দাওয়াতটা দিয়া দিব, খাইতে থাকবার দাওয়াত দিব। এই অবস্থায় দাওয়াত দিলে কেউ বিরোধিতা করতে পারবে না। তো আলীরে দায়িত্ব দিছে, বাজান তুমি খাবারটা ভাগ করো। আলী কয়, হুজুর, আলীর বয়স তখন 15 বছর, বড় মানুষ না ছোট মানুষ? আলী কয়, হুজুর দেখছেন নি কেমন করে, ওটা দেখলেই তো ভয় লাগে হুজুর, জানোয়ারের মতো ব্যবহার, কুত্তার মতো ব্যবহার, খায় কি? আর আবু জাহেল খায় কি? হারাম খায়। আমি তো আগেই বলছিলাম যে হারাম খায় তার ব্যবহার কুকুরের মতো হয়, যে হালাল খায় তার ব্যবহার মিষ্টি হয়। কথা ঠিক না বেটে? কি জোরে কও। ওটা দেখলে হুজুর ভয় লাগে, আমি খাওয়ান দিতে পারতাম না, কারণ যদি আমার জারি মেরা বসে কি আরো দে, আমি পাবো কোথায়? মাত্র খাবার আছে কয়জনের? 6-7 জনের খাবার বইছে 40 জন, এত খাওয়ান কই পাবো হুজুর? আমি দিতে পারতাম না হুজুর, অন্য কাউরে দায়িত্ব দেন। নবী আমার ডাক দিয়া কয়, আলী তোমারই দেওয়া লাগবে, তুমি ছাড়া কেউ পারবে না। কয়, হুজুর ভয় লাগে, ভয় হয়, একবার তো দিতে পারবো না, পরের বার আবার কেমনে দিব? একবারে তো দিতে পারবো না, পরের বার আবার কেমনে দিব? আমার নবী ডাক দেয়া, আলী রে, ও আলী, খাবারের পাতিলটা আমার সামনে আনো। কয়, খাবার দিবা কিন্তু ঢাকনা উঠাইবা না, ঢাকনা ফাঁক করে ভিতরে হাত দিয়া দিয়া দিবা, কিন্তু ঢাকনা সরাইবা না। হযরতে আলী খাবারটা নবীর সামনে আনলেন। নবী বিসমিল্লাহির রহমানির রহিম বলে খাবারের মধ্যে একটু ফু দিয়া দিলেন। সুবহানাল্লাহ, যেরকম সবাই কয়, আলী খাবার দিতে থাকো। আলী কয়, আমি একদিক থেকে খাবার দিতে দিতে একেবারে 40 নম্বর ব্যক্তিরে খাবার দিলাম, আবার শুরুতে আসলাম দ্বিতীয়বার, আবার 40 জনের খাবার দিলাম। এবার আবু জাহেল কয়, সাবিতু আকালতু হাত্তা সাবিতু, এই খাইছি একেবারে পেট ভরে গেছে, আর দিস না, আর পারতেছি না। প্রত্যেকটা মানুষ বলছে পেট ভরে গেছে, আর দিস না। হযরত আলী ডাক দিয়া বলে, খাবারের পাতিলটা নবীর সামনে রাখলাম, খাবার শেষে আবার তাকায় দেখি যেই পরিমাণ খাবার পাতিলে ছিল, আল্লাহ তাআলা ওই পরিমাণ খাবার এখনো পাতিলের মধ্যে বজায় রেখেছে। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই বরকতের মালিক কে? এই জোরে বলেন, বরকতের মালিক কে? হালাল খাবারে বরকত দেয় কে? আর হারাম খাবারের মধ্যে কখনো বরকত নাই। সুদের মধ্যে বরকত নাই, ঘুষের মধ্যে বরকত নাই, চুরির মধ্যে বরকত নাই, ডাকাতির মধ্যে বরকত নাই, মানুষের কষ্ট দিয়া টাকা আনার মধ্যে বরকত নাই। বরকত দেয় কে? আল্লাহ। এ যুবক ভাই, তোমার হাতে পায়ে ধরে বলা যায়, আমার বাবা আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার আরেক ভাইয়ের নাম আবু মালিক আশআরী। এই আশআরী বংশের দুইজন মানুষ, একজন আবু মুসা আশআরী আর একজন আবু মালিক আশআরী। এই আবু মালিক আশআরী ওনারা একটা কাফেলা নিয়ে ইয়ামান থেকে মদিনার উদ্দেশ্যে রওনা করছে। সফর করে কোথায় যাবে? মদিনায় যাবে, নবীর কাছে যাবে, নবীর কাছে গিয়ে ওখানে হিজরত করবে। নবী আমার মক্কা ছাড়া মদিনায় গেছে, আবু মালিক আশআরী ইয়ামান থেকে হিজরত করে কোথায় যাবে? নবীজির কাছে যাবে। তো তারা এই কাফেলা যতটুকু রসদপত্র, পানি, আসবাব, খাবার সাথে ছিল, পথিমধ্যে সব শেষ হয়ে গেছে। ধরেন নিয়ত করছে 3 দিনে যাব, কিন্তু 3 দিনের জায়গায় কয়দিন লাগছে? 4 দিন বা 5 দিন। এখন খাবার নাই, কাফেলা কোথায় যাবে? কাফেলার মধ্যে নারী আছে, শিশু আছে, বাচ্চা আছে, কোথায় যাবে? কাফেলায় চিন্তায় পড়ে গেল, হায় হায়, এই মরুভূমির মধ্যে আমাদেরকে খাবার কে দিবে? আবু মালিক আশআরী ডাক দিয়া কয়, এ কাফেলার লোকেরা, দয়ার নবীর দরবারে যাচ্ছি, মায়ার নবীর কাছে যাব, একজনে বাহন দিয়া পাঠায়া দাও, দূত মারফতে খবর মদিনায় পাঠায়া দাও, নবীর কাছে গিয়া বলো, নবী গো,
হিজরতকারী একটা দল, খাবার শূন্য হয়ে গেছে, পানি নাই, খাবার নাই। ও নবী, যদি পারেন সাহায্য পাঠায়া দেন, খাবার পাঠায়া দেন, আমার নবীর কাছে গিয়া খাবার চাও। দুনিয়ার সবাই ফেরত দিতে পারে, মানবতার নবী ফেরত দিবে না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। নবী কি কাউরে ফিরাইয়া দেয় নাকি? নবীর দরবারে লোক পাঠাইস। নবীজির দরবারে যখন লোক পাঠায়, ওই আগন্তুক ব্যক্তি আস্তে আস্তে দেখে এশারের নামাজ চলতেছে মসজিদের মধ্যে, নববীতে এশারের আজান হয়ে গেছে, নামাজ হইতেছে। আমার নবীর ইমামতিতে সাহাবায়ে কেরাম মসজিদের মধ্যে নামাজ পড়তেছে, আর ঘটনাক্রমে ওই নামাজের মধ্যে নবী আমার তেলাওয়াত করতেছে, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুম ফি কিতাবিম মুবিন। আমার নবী এই আয়াত পড়তেছে। আগন্তুক তো আরবি মানুষ, আরবি ভাষা বোঝে। এই আয়াতের মধ্যে আল্লাহ কয়, জমিনে এমন কোনো পশু নাই, পাখি নাই, বিচরণশীল কোনো প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ নেয় নাই। সব মাখলুকের রিজিকের জিম্মাদার কে? আল্লাহ। আপনি যদি হারাম না কামাই করেন, হালালটা দিয়া আপনারে মেহমানদারি করাবেন কে? আল্লাহ যদি গরুরে খাওয়াইতে পারে, অন্ধ সাপরে খাওয়াইতে পারে, মানুষরে খাওয়াবে না? তাহলে হারাম কামাই করেন কেন বলেন? কোন বিবির জন্য হারাম কামাই করলেন? কোন সন্তানের জন্য হারাম? সন্তান কি কিয়ামতের ময়দানে আপনার গুনার বোঝা নিবেনি? বলবে না, ও আল্লাহ, আমার বাবাই অন্যায় করেছে, গুনার বোঝার আমারে দাও। বাবাই তো আমার সুখের জন্যই করছে, আমি বাবার গুনার বোঝাটা নেই। ছেলে গুনার বোঝা নিবে না, বিবিও নিবে না, ভাই নিবে না, দুনিয়ার কোনো বন্ধু নিবে না। কোন নেতার জন্য পাগল হইলা আরেকজনরে মাইরা দিলা, তারপরে তার থেকে ভোট নিলা? কসম দিয়া বলি রে বাবা, কিয়ামতের ময়দানে তোমার নেতা তোমার সঙ্গী হবে না, শয়তানে তোমাকে সাপোর্ট করবে না। তাহলে কার জন্য পাগল হইলা? এই জন্য বাবা এখনো সাবধান হয়ে যাও, ভালো হয়ে যাও, হালাল পথে চলো। জান্নাতের রাস্তা দেখায়া দিবেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? এই দুনিয়াতে তুমি যতই করো আমার আমার, চোখ বুঝেই দেখো লাগবে তোমার শুধু যে আধার। যাদের প্রেমেতে তুমি গো আজ হলে দিওয়ানা, এরা জেনে নাও কেউ কবরের সাথী হবে না। কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে, কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে। কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে। ফুল ফোটে যেমন ঝরে তেমন খোদার বাগানে, আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে। তাই থাকেতে সময় নাও বুঝে ভাই জীবনের মানে, সব আছে লেখা দেখে না ওই আয়াত কোরআনে। এই মহল কোঠা সোনা দানা সব পরে রবে, এই সব কবরে নিয়ে গেছে কে বলো কবে। এই দালান কোঠা জমিদারি সব পরে রবে, এই সব কবরে নিয়ে গেছে কে বলো কবে। 2 গজ জমি কয়েক গজের ওই সাদা কাফন, শুধু এইটুকুতেই হবে তোমার জেনে নাও দাফন। যা পুঁজি তোমার এখনো তার বুঝলে না মানে, যা পুঁজি তোমার এখনো তার বুঝলে না মানে। কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে। ফুল ফোটে যেমন ঝরে তেমন খোদার বাগানে, আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে। আল্লাহ বুঝার তৌফিক দাও, জোরে কানা আমিন। আপনাদের কষ্ট হইতেছে? মোনাজাত দিয়ে দেই, তাহলে আরেকটু চলবে। আল্লাহ বেশি সময় নেব না, কিন্তু দোয়া না করে যায় না। আল্লাহ সবাই রে কবুল করো, জোরে কানা আমিন। অল্প সময় আমি শেষ করে দেব ইনশাল্লাহ। যুবক ভাই, বরকত কারে কয়? ওই আগন্তুক আইসা দেখে নবীজি কোরআন পড়তেছে, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুম ফি কিতাবিম মুবিন। এই সাহাবী আয়াত শুনে কয়, আরে আল্লাহ দিয়ে ওয়াদা করছে সবার খানা বলে আল্লাহ দিবে, তাহলে হুজুরের কাছে যায় লাভ কি? নবীজির কাছে খানা চায় নাই। এই আয়াতটা শুই না, আয়াতটা সে আগে কখনো শুনে নাই। আল্লাহর কথাটা শুই না, সে দৌড়ায় কাফেলার কাছে চলে গেছে। যা কয়, ভাই মালিক ব্যবস্থা করে লাইব ইনশাল্লাহ। সুবহানাল্লাহ, জোরে কান সবাই।
কোন মালিক ব্যবস্থা করবো? ওরা মনে করছে রসুল বুঝি কি করতেছে, খানা পাঠাইতেছে, কারণ আমরা তো রসুলের গোলাম। রসুল বুঝি মনে হয় খানা পাঠাইতেছে, যে মালিক ব্যবস্থা করবো কইছে, বুঝতে পারে নাই, মনে করছে রসুল খানা পাঠাবে। এই দিক দিয়ে ওই সাহাবী যিনি খবর নিয়ে আসছিল, মসজিদের ভিতরে ঢুইকা সেজদায় পড়ে আল্লাহ ডাক দেয়, আল্লাহ এটা যদি তোমার ওয়াদা হয়, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, এই জমিনের সমস্ত বিচরণশীলদের খানা যদি তুমি দিয়ে থাকো, এটা তোমার যদি ওয়াদা হয়, আল্লাহ আশরাফুল মাখলুকরে তো তুমি না খাওয়া রাখতে পারো না, তুমি ব্যবস্থা করে দাও। এই নামাজটা শেষ করে কাফেলার কাছে যায়, দেখে এত বড় খানচায় করে রুটি আর গোস্ত ভুনা, খাসির গোস্ত ভুনা আর রুটি ঘ্রাণ বের হইতেছে, গরম ধোয়া বের হইতেছে। এই খানচা বইরা খাবার নিয়ে কে যেন হাজির হয়ে গেছে, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। সাদা পোশাক পরা একজনে দিয়া কয়, না এই যে মালিকে খাওয়ান পাঠাইছে, দিয়া সে গেছে। উনি যখন সেখানে গেলেন, কাফেলার সবাই পেট ভরে খানা খাইলেন। খানা খাওয়ার পর দেখে খানা শেষ হয় না, বরকতি খাবার, খানচার অর্ধেক খানা রয়ে গেছে। এবার সাথীরা পরামর্শ করে কয়, আই শোনো, নবীজি এত কষ্ট করে খানাটা পাঠাইলো, নষ্ট করার দরকার নাই, নবীর দরবারে ফেরত পাঠায় দাও। কি কয়? আমার অত মনে করছে কে পাঠাইছে, নবী পাঠাইছে, আসলে খানা কে পাঠাইছে? আরো আস্তে কোন যদি আল্লাহ শোনে, জোরে বলেন না মিয়া কে পাঠাইছে? শামস কমার সুরখে জমি আঞ্জুম আখতর, দশতে দিওয়াল ওয়াদি এ সাহারা ও সমন্দর, মোরা মুলখ তাম দরু তৈরা কবুতর, শাম সেহার জুলম তুজু আহমার ও আসগর, গুলজার গুলো পুরগে সাজার কেসনে বানায়া, গুলজার গুলো পুরগে সাজার কেসনে বানায়া, তলেব মায়ুসি কাহো ये सब जिसने बनाया। জোরে কোন সব কিছু বানাইছেন কে? একজন ওই আরেকজন সাহাবীরে দিয়া এই খানাটা রাসূলের দরবার পাঠাইছে। যে কয়, ইয়া রাসূলুল্লাহ, এই যে খানা পাঠাইছিলেন, খানা বেশি হয়ে গেছে, এটি ফেরত পাঠাইছে। নবীজি কয়, আগন্তুকরা ডাক দাও, কে খবর দিল, কে খানা পাঠাইলো, ডাক দাও। ওই সাহাবীরে ডাকা হলো। কি রে, ঘটনা কি ঘটেছে আমারে বলো। ও ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ ফিদাকা আবি ওয়া উম্মি, নবীজি আমি এশারের সময় আসছিলাম, দেখি আপনি নামাজ পড়েন, আর এশার নামাজ আপনি তেলাওয়াত করতেছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। নবীজি আল্লাহ বলেছে এই জমিনে যত প্রাণী আছে সবার রিজিকের দায়িত্ব নাকি আল্লাহর। এই কথার উপর আমি বিশ্বাস করে চলে গেছি, আপনার কাছে খানা চাই নাই। ইয়া রাসূলুল্লাহ, কে বা কারা যেন খাবারটা দিয়ে আসছে, নষ্ট করে লাভ কি, তাই আপনার দরবারে পাঠায়া দিছি। নবীজি আমার কয়, আমি খানা পাঠাই নাই, আমার দরবার থেকে খানা যায় নাই, খানা তো আরশের মালিক পাঠায়া দিছে। যিনি খানার জিম্মাদারি নিয়েছে তিনিই তোমাদেরকে খাবার পরিবেশন করেছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে, ওই মদিনা এই মনকে বন্দি করেছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনায় আমায় করেছে জাদু। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনায় আমায় করেছে জাদু। বিশ্বজাহান নবীর প্রেমে, বিশ্বজাহান নবীর প্রেমে পাগল হয়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে, ওই মদিনা এই মনকে বন্দি করেছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। নবী আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, নবীজিকে দেখার তরে মন করে আনচান। নবী আমার জানের
জান, আমার প্রাণের প্রাণ, নবীজিকে দেখার তরে মন করে আনচান। বিশ্বজাহান নবীর প্রেমে, বিশ্বজাহান নবীর প্রেমে পাগল হয়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে, ওই মদিনা, ওই মদিনা এই মনকে বন্দি করেছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। আল্লাহ ওই নবীর প্রেম আমাদের দিলে দান করো। আল্লাহ তোমার দিদার দান করো, নবীর দিদার দান করো। জোরে কানা আমিন, আরো জোরে বলো আমিন।